এই উপদেষ্টা প্যানেল একটি প্রবণতা হচ্ছে সবাইকে খুশি করতে চাওয়া। এই জায়গা থেকে তারা এই ভুলগুলো করতেছে। শেখ হাসিনার দোসর বা ফাঁসিবাদের আমলে যারা হচ্ছে ফাঁসিবাদের পদলেহন করেছেন তাদের বাংলাদেশের একটা বিশাল অংশ, মানে লক্ষ লক্ষ কোটি মানুষ কিন্তু এই কাজটা করেছেন গত 16 বছরে। এই বিপ্লব, জুলাই বিপ্লবটা ছিল তাদের একটা দাওবার সুযোগ। অনেক মানুষ আমাদের যারা আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হল থেকে ছাত্রলীগ দাঁড়িয়েছিল, আপনি দেখবেন যে তাদের একটা বড় অংশ ছিল কিন্তু ছাত্রলীগের পদধারীরাই। কাজেই আমরা শুধুমাত্র যে তার অতীতের কর্মকাণ্ডের বিচার করছি তা না, কিন্তু দেখুন বিতর্ক কখন আসে। এই মানুষটা 7 তারিখেও, মোস্তফা সরোয়ার ফারুকের কথা যদি আমরা বলি, 7 তারিখেও তিনি বলেছেন ধানমন্ডি 32-এর, তার মানে তিনি এই যে অভ্যুত্থানের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। আন্দোলনের মধ্য থেকে উনি পক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু বিপ্লবের যে স্পিরিট সেটাকে উনি ধারণ করতে পারেন নাই। বিপ্লবের স্পিরিট যার মধ্যে আছে, সেই যে সুশীল ভাষায় বিপ্লবীরা যেটা ধ্বংস করছে, মানে যেটাকে মন্দির বানিয়ে যেই ফ্যাসিস্ট ধর্মের আপনার চর্চা চলেছিল, সেই মন্দিরটা যখন ধ্বংস করা হয়েছে তখন সেটার পক্ষে আপনি যখন কথা বলছেন তখন আপনি এখনো বিপ্লবের কাছাকাছি আসতে পারেন নাই। এই মানুষগুলোকে আসলে আমার যেটা মনে হচ্ছে যে তারা অনেক বড় ব্লান্ডার করতেছেন। অনেকগুলা তারা মনে করছেন আচ্ছা এই মানুষটা তো আমাদের পক্ষে কথা বলতেছেন আন্দোলনের সময় থেকে, সো উই ক্যান হায়ার। নো, উই ক্যান নট ডু দ্যাট। এত বিপ্লবী মানুষ যারা নিজেদের জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে, মানে নট অনলি এই যে গত 36 জুলাই 36, আমরা একটা কথা বারবার বলছি, 36 জুলাই 36 দিনে আসেনি, তাহলে যাদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে এমন মানুষ আছে না, সাংস্কৃতিক অঙ্গনে এমন মানুষ আছে না। আমরা সেই কিশোর মুশতাকের কথা আমাদের মনে নাই। সো ওখানে যেই কেউ জীবন দিয়েছেন, কেউ বেঁচে আছেন, তাদের মধ্যে থেকে আগে আনা যেতে পারতো, যোগ্য মানুষ ছিল। সো আমার মনে হয় যে তারা সফট হতে চাচ্ছেন। তারা হচ্ছে আমার এই উপদেষ্টা প্যানেল যেটা আছে, তারা হয়তো চেষ্টা করছেন যে বাংলাদেশের যে এলিট শ্রেণী, যারা ডমিনেন্ট ছিল সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, যারা হচ্ছে গত সরকারের ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার এবং সাস্টেন করার পিছনে যারা অনেক বেশি হচ্ছে অবদান রেখেছিল, সেই গোষ্ঠীটাকে, তাদের মধ্যে সুশীল অংশ যারা, তাদেরকেও অনেক অর্থেই আসলে অনেক জায়গায় তারা খুশি করতে যাচ্ছে। এই যে সকলকে খুশি করতে চাওয়ার যে প্রবণতা, বিপ্লবের স্পিরিট ধ্বংস হয়ে যায় এখানে। আপনাকে চিন্তা করতে হবে বিপ্লবের পক্ষের শক্তির মানুষকে। এই উপদেষ্টা প্যানেল, উপদেষ্টা মণ্ডলীর একটি প্রবণতা হচ্ছে সবাইকে খুশি করতে চাওয়া। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এই জায়গা থেকে তারা এই ভুলগুলো করতেছে। তারা চিন্তা করতেছেন ওই যে প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনে যেই এলিট শ্রেণী এতদিন মনে করে যে ডমিনেট করতো, তাদেরকেও তারা খুশি করতে যাচ্ছেন। যে জিনিসটা সবচেয়ে বড় ভুল, সেই জায়গা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। না, আমাদের উপদেষ্টা সরানো না হয়, যদি না হয় তখন আমরা তারপরে পদক্ষেপ চিন্তা করব। আমরা আমাদের প্রাথমিক আমাদের যে দাবি, এইরকম যারা এই যে সুশীল বা হচ্ছে সফট এক্স লিগার, তাদেরকে এখান থেকে সরাইতে হবে। প্রকৃত বিপ্লবী চেতনাধারী মানুষদেরকে নিয়ে আসতে হবে। না হলে যে সংস্কার, সংবিধান সংস্কার থেকে শুরু যত বিপ্লবী এজেন্ডা আমরা নিয়ে আসতেছি, কিছুরই আলোর মুখ দেখবে না। আর এখানে যদি এমন হয় যে না, যে উপদেষ্টা মণ্ডলীটা এমন ভাবেই আসলে গড়ে উঠছে যে তাদের পক্ষে ভারী হয়ে যাচ্ছে, তাহলে আমাদের যারা বড় ভাই যারা ওখানে আছেন তাদেরকে আহ্বান করবো যে ভাই দেখেন, যদি বিপ্লবকে পূর্ণতা না দিতে পারেন তাহলে এই ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা হওয়ার আসলে কোনো মানে নাই। আপনারা গিয়েছেন ওখানে, আমরা চেয়েছিলাম আমাদের পক্ষ থেকে যাক, সো দ্যাট সরকারি জায়গা থেকে যেন এই বিপ্লবটাকে ক্যারি করা যায়। যে প্রধান উপদেষ্টার কথা হচ্ছে, প্রধান উপদেষ্টা পলিটিক্যাল মানুষ না, রাজনৈতিক মানুষ না। সো আমি একা তার কাজে আমি অনেক কিছু চাপাবো না। তার সাথে তিনি বয়স্ক মানুষ, তিনি আমাদের দেশের একজন আছে, তার কারণে আমরা অনেক বিপদ থেকে বেঁচে গেছি, আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র হাত থেকে বেঁচে গেছি, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু তার আশেপাশে যারা আছেন থেকে শুরু করে এই পুরো উপদেষ্টা প্যানেলকে আমি একযোগে আমরা অভিযোগ করছি, এককভাবে প্রধান উপদেষ্টাকে অভিযোগ করছি না।